রাঙা ঠোঁটে আর আমার কথা। ছোট পর্দার ব্যস্ততম অভিনেত্রী পারসা ইভানা। গত কয়েক বছর ধরে পর্দায় ভীষণ জনপ্রিয় তিনি। বিশেষ করে ব্যাচেলার পয়েন্ট নাটক দিয়ে ভক্তদের কাছে দারুণ খ্যাতি অর্জন করেছেন এই অভিনেত্রী। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। গেল ঈদে বেশ কিছু নাটক প্রচার হলেও মাত্র দুটি কাজ দিয়েই আলোচনায় ছিলেন পারসা ইভানা। তার অভিনীত শেষমেশ ও সন্ধ্যা ৭টা নাটক দুটি দর্শক সাড়া পেয়েছে। এবার ঈদুল আজহায়ও আসছে ইভানার বেশ কিছু কাজ। ঈদে মোস্ট প্রবাবলি 3টা নাটক মুক্তি পাবে যদি সব ঠিকঠাক থাকে। একটা করেছি আশিকুর রহমান ভাইয়ের এভাবেও ফিরে আসা যায়, ওটাতে আমার কোয়ার্টিস্ট ছিল তারেকা নাম স্যার এবং পলাশ। এটার নাম হচ্ছে রাজপুত্র ও অপসরীর গল্প। তো এটাতে আমার কোয়ার্টিস্ট হচ্ছে জুনায়েদ। তো এই দুইটা এখন পর্যন্ত চলছে, আর একটার কাজ করব সামনে, ওটা এখনই ডিসক্লোজ করতে চাই না, আগে হোক তারপর বলবো। অনেকের সঙ্গে অভিনয় করেছেন, এমন কোনো সহ অভিনেতা বা অভিনেত্রী আছেন কিনা যার সঙ্গে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? এটা তো একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন। প্রত্যেকেই ভালো, কাজ করতে করতে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় সবার সাথে। ধরেন আমরা যখন লং টাইম একজনের সাথে কাজ করি তখন তার সাথে একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়, বন্ডিং হয়ে যায়, কেমিস্ট্রিটা ভালো হয়। তো সেই জায়গা থেকে বলতে গেলে আমার সাথে অনেকের জুটিই ছিল, এবং প্রত্যেকটা জুটি দর্শক আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে গ্রহণ করেছে। তো আমি কোনো একজনের নাম আসলে বলতে পারবো না, তাহলে আরেকজনকে ছোট করা হবে। জিয়াউল হক পলাশ ও পারসা ইভানার জুটি দর্শকপ্রিয়তা পেয়েছে ব্যাপক। পলাশের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে কি বলবেন? পলাশের সাথে অভিজ্ঞতা তো অলওয়েজই খুবই ভালো, কারণ ও হচ্ছে প্রথমে ডিরেক্টর, তারপর হচ্ছে অ্যাক্টর, এবং ও আসলে বোঝে যে কোন জায়গায় কিভাবে ডেলিভারি দিতে হবে, ডিরেক্টর কী চাচ্ছে, যেহেতু ও নিজেও একজন ডিরেক্টর। তো ওর ধারণ ক্ষমতাটা অনেক বেশি, সেজন্য ওর সাথে আসলে যখনই কাজ করি বা অভিনয় করি অনেক কিছু আমি শিখতেও পারি। তো ওর সাথে কাজ করার এক্সপিরিয়েন্স সবসময় দুর্দান্ত। ছোট পর্দায় আগে থেকে পারসা ইভানার বেশ পরিচিতি থাকলেও ব্যাচেলার পয়েন্টকে নিজের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট মনে করেন এই অভিনেত্রী। ব্যাচেলার পয়েন্ট তো আমার লাইফের টার্নিং পয়েন্ট। তো মাঝখানে তো একটু গ্যাপ গিয়েছিল ক্যারিয়ারে, তখনই আসলে ব্যাচেলার পয়েন্টের কল পাই, কিংবা মানুষজন আমাকে নতুনভাবে দেখে। ব্যাচেলার পয়েন্ট মানুষজন, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মানুষজন নতুন করে জানতে পারে যে আমি আসলে নৃত্যশিল্পী। অনেকেই জানতো না মিডিয়াতে যে আমি ফার্স্টে নৃত্যশিল্পী, আমার অডিয়েন্সরা। তো ব্যাচেলার পয়েন্টের মধ্য দিয়ে ওটা মানুষ জেনেছে, এবং ব্যাচেলার পয়েন্ট একটা হিট সিরিজ, অল টাইম পপুলার সিরিজ। ব্যাচেলার পয়েন্ট ধারাবাহিকে অন স্ক্রিনে আপনাদের অনেক খুনসুটি ও দুষ্টু মিষ্টি সম্পর্কের গল্প দেখেছেন দর্শক। শুটিং সেটের মজার কোনো ঘটনা এই মুহূর্তে মনে পড়ছে কিনা? আমরা অফ স্ক্রিন আরও বেশি দুষ্টুমি করি, আরও বেশি কি বলবো, আমরা সব মানে এটা একটা এন্টারটেইনিং সেট, সব সময় ফান হতে থাকে, কেউ কখনো বোর হওয়ার কোনো সুযোগ পায় না, সবাই এন্টারটেইন করতে থাকি। মানে আমরা এভাবেই আসলে কাজ করি অমিভার সেটে, সব সময় ফান করি। তো স্পেসিফিক মজার ঘটনা বলতে বললে এখন মনে পড়বে না, বাট আমাদের সারাক্ষণই মজা হতে থাকে। সবশেষ বাংলাদেশের নাটকের বর্তমান প্রেক্ষাপট জানতে চাইলে কিছুটা এড়িয়ে যান, তবে সিনেমায় কাজ করার ইচ্ছে পোষণ করেন অভিনেত্রী। আমিও নিজেকে সিনেমায় দেখতে চাই, যদি ভালো গল্প পাই, ভালো ডিরেক্টর, ভালো কোয়ার্টিস্ট, সব যদি ব্যাটে বলে মিলে আমিও আসলে নিজেকে বড় পর্দায় দেখতে চাই। এবং আমার কাছে মনে হয় প্রত্যেকটা আর্টিস্টেরই স্বপ্ন থাকে নিজেকে বড় পর্দায় দেখার। বর্তমানে নির্মাতা চয়নিকা চৌধুরীর রাজপুত্র ও অপসরী শিরোনামে ঈদের বিশেষ টেলিফিল্মের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন পারসা ইভানা। ইভানা অভিনীত সর্বশেষ দর্শকপ্রিয় আলোচিত দুটি নাটক হচ্ছে জিয়াউল হক পলাশের সন্ধ্যা ৭টা ও কাজল আরিফিন অমির শেষমেশ। শেষমেশে ইভানার অনবদ্য অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক। অভিনয়ের জন্য ভূয়সী প্রশংসিত হন তিনি। ARM সাদাত, দেশ টিভি।